মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর দক্ষিণ ক্যারোলিনার রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। রিপাবলিকান দলের নতুন প্রার্থী বাছাইয়ের সূচি ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। একই সঙ্গে সিনেটের শূন্য আসনে অস্থায়ী নিয়োগের প্রস্তুতিও চলছে। কে হবেন গ্রাহামের উত্তরসূরি তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর দক্ষিণ ক্যারোলিনার রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে রিপাবলিকান দলের নতুন প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করছে অঙ্গরাজ্যের নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, সিনেটর গ্রাহাম সম্প্রতি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হয়ে পুনর্নির্বাচনের মনোনয়ন নিশ্চিত করেছিলেন, কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে এখন ব্যালটে তার পরিবর্তে নতুন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করতে হবে। কর্মকর্তাদের ভাষায় এমন পরিস্থিতি অত্যন্ত বিরল, তাই আইন ও নির্বাচন বিধি পর্যালোচনা করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। দক্ষিণ ক্যারোলিনা রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জানান, 21 জুলাই থেকে এক সপ্তাহব্যাপী মনোনয়নপত্র জমা নেওয়া হবে। 11 আগস্ট অনুষ্ঠিত হবে বিশেষ প্রাইমারি নির্বাচন। প্রয়োজনে 25 আগস্ট রান অফ ভোট হবে। এরপর বিজয়ী রিপাবলিকান প্রার্থী নভেম্বরে ডেমোক্র্যাট প্রার্থী ডক্টর অ্যানি অ্যান্ড্রুজের মুখোমুখি হবেন। এদিকে গভর্নর হেনরি ম্যাকমাস্টার অস্থায়ীভাবে একজন রিপাবলিকানকে সিনেটের শূন্য আসনে নিয়োগ দেবেন। তিনি আগামী জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তবে যিনি অন্তর্বর্তী নিয়োগ পাবেন তিনি যে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বিশেষ প্রাইমারিতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো সীমা নেই। তবে প্রত্যেক প্রার্থীকে প্রায় $10,000 ফাইলিং ফি জমা দিতে হবে। সব রাজনৈতিক প্রস্তুতির মধ্যেও কর্মকর্তারা সিনেটর গ্রাহামের পরিবার, সহকর্মী এবং তার প্রচার টিমের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।